ফাইনালি আমেরিকা ইরানের পারমাণবিক স্থাপনার উপরে হামলা করে দিয়েছে। এতদিন ধরে অনেকভাবে চেষ্টা করেছে ইরান এই তাদের পারমাণবিক সাইটগুলো বাঁচানোর জন্য, কিন্তু শেষ রক্ষার হলো না। কারণ ইসরায়েলের পক্ষে সম্ভব নয়, ইরান যেভাবে এই পারমাণবিক সাইটগুলো বানিয়েছে, এটা ইসরায়েলের পক্ষে হামলা করে সেগুলো ধ্বংস করা সম্ভব নয়। ইসরায়েল অনেকভাবে চেষ্টা করেছে, কিন্তু কাজ হয়নি। আমেরিকা তারা বলেছিল যে এই যুদ্ধে তারা যোগদান করবে, পরবর্তীতে তারা 2 সপ্তাহ সময় নিয়েছিল, কিন্তু 2 সপ্তাহ তো দূরের কথা, 1 সপ্তাহ যাওয়ার আগেই তারা এই হামলা করে দিয়েছে। এবং ডোনাল্ড ট্রাম্প তিনি পোস্ট করে জানিয়েছেন যে 3টি জায়গায় তারা হামলা করেছেন। ইরানের পারমাণবিক যে সাইটগুলো রয়েছে ইরানের 3টি, একটি হলো ফর্দো, নাতানজ এবং ইস্পাহান। এই 3টি সাইটের উপরে হামলা করেছে এবং সাকসেসফুলি হামলা করে সেখান থেকে আমেরিকান বিমান বাহিনী ইরানের যে আকাশসীমা সেই আকাশসীমাকে ক্রস করে ফেলেছে। তো এইটার জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু তিনি ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ বলেছেন। কিন্তু মূল কথা হলো যে ইরানের যেই ক্ষতি হওয়ার কথা ছিল, বা এই যুদ্ধ এত টানা হেঁচড়া এত বছর ধরে যে জিনিসটি নিয়ে, সেই ঘটনাটি ঘটে গেল এবং ইরানের বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। ইরান নিজে স্বীকার করেছে যে এই 3টি সাইডের উপরে হামলা হয়েছে, এবং আমেরিকা যেভাবে বলছে যে অনেক বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, তারা উড়িয়ে দিয়েছে। তবে ইরান দাবি করছে যে না, তারা উড়াতে পারেনি, কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, সম্পূর্ণভাবে ক্ষয়ক্ষতি হয়নি। আর যে মূল জিনিসগুলো সেখানে ছিল, ধরেন যে একটা নিউক্লিয়ার সাইটে যেই জিনিসগুলো গুরুত্বপূর্ণ হয়, যেমন তেজস্ক্রিয় পদার্থ বা অন্যান্য যেই আইটেমসগুলো রয়েছে যেগুলো খুব জরুরি, অর্থাৎ সচরাচর সেগুলো বানানো যায় না বা পাওয়া যায় না, এমন যে জিনিসপত্রগুলো সেগুলো আগেই সরিয়ে নিয়েছে ইরান। এটা ইরান দাবি করছে। এই দাবিটা আসলে সত্যও হইতে পারে। তার কারণ হচ্ছে এর আগেও 2-3 দিন আগেও এরকম একটি ঘটনা আমরা শুনেছি, বা এরকম একটি খবর আমরা দেখেছি যে নিউক্লিয়ার সাইটসের উপরে যদি হামলা হয়ও তাহলে তেমন একটা ক্ষয়ক্ষতি হবে না, কারণ সেখান থেকে আগেই ইরান গুরুত্বপূর্ণ জিনিসপত্র সরিয়ে নিয়েছে। এখন মূল কথা হলো, সত্যি যদি ইরান এই পারমাণবিক কার্যক্রম করে থাকে বা পারমাণবিক অস্ত্র তারা বানানোর দ্বার প্রান্তে থাকে, তাহলে আমার মনে হয় যে আমেরিকার এই হামলার পর ইরানের সেই কার্যক্রম আরও 10 থেকে 20 বছর পিছিয়ে গেছে। এদিকে আমেরিকার এই হামলার পর হুতি আমেরিকাকে থ্রেট দিয়েছে, এবং হুতি বলছে যে এই হামলার জবাব দেওয়া হবে, এবং এখন থেকে যুদ্ধ শুরু হলো। তার মানে বোঝাই যাচ্ছে যে হুতি সম্পূর্ণ মাঠে নেমেছে আমেরিকার যে বিভিন্ন বেস রয়েছে সেগুলোর উপরে হামলা করার জন্য। এবং অন্যদিকে ইরানও এবার হয়তো এই হামলার পরে ইরানও আমেরিকার বেসগুলোর উপরে হামলা করতে চাইবে, এবং যদি সেটি হয় আমেরিকাও বসে থাকবে না, আমেরিকাও ইরানের উপরে হামলা করবে। তাহলে আমেরিকা ইসরায়েল মিলে হামলা করবে ইরানের উপরে। এজন্য যেটা হবে যে ইরানের সাথে সরাসরি যদি কেউ এই হামলা ফিরাতে না আসে বা ইরানকে সরাসরি সাহায্য না করে, তাহলে হয়তোবা ইরান বেশি দিন এই যুদ্ধ করতে পারবে না। তো এখন দেখার বিষয় যে এই যুদ্ধ কি আরো বড় দিকে মোড় নেয় কিনা, নাকি এই যুদ্ধ অল্পতেই শেষ হয়ে যায়, সেটি সময় বলে দিবে।